হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বং স্যাঙ্গো। আজকে না তোমাদেরকে আমি একটা অদ্ভুত সুন্দর একটা রান্না তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। সিলেটি রান্না। এটা কিছুই না, আমরা যেটাকে ছোটো মাছের চচ্চড়ি বলি, সেটা সিলেটিরা বলে মাছ কোড়া। সেইটা ছোটো মাছ দিয়ে হয়, আর সেই মাছ কোড়ার রেসিপিটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো আমি এখানে মোরলা মাছ নিয়েছি। মোরলা মাছ না বাজার থেকে এরকম মাথাগুলোকে কেটে কেটে দেয়, আমি জানি না কেন। তো এখানে হাফ কেজি মতন মোরলা মাছ আছে। এটা কাচকি মাছ দিয়েও খুব ভালো হয়, আর ছোটো ছোটো দেশি ট্যাংরা যেগুলো আছে সেগুলো দিয়েও খুব ভালো হয়। এটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটু নুন আর একটু হলুদ দিয়ে খুব ভালো করে মেখে নেব। এটা অ্যাকচুয়ালি সিলেট ডিস্ট্রিক্টের রান্না, মানে কিছু না, মাছ চচ্চড়িটাকে ওরা মাছ কোড়া বলে, কিন্তু এটা পুরোপুরি কিন্তু তেলে হয়, কোনো জলের ইউজ হয় না এখানে। আমি একটু জল ব্যবহার করেছি। এখানে আমি সর্ষে নিয়েছি, দেখো, সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে পেস্ট করে এটা আমি এখন এই পেস্টটা আমি এখন এই মাছের সাথে মেখে রাখবো। এটা কালো সর্ষে দিয়ে করলে কিন্তু খুব টেস্ট হয়, কিন্তু কালো সর্ষে তো আজকাল আমরা খুব কমই খাই, সাদা সর্ষে দিয়ে করেছি। আর এখানে দেব কিছু সর্ষের তেল। এই প্রিপারেশনে কিন্তু প্রচুর তেল লাগে, তেলের ওপরেই রান্নাটা হয় এবং ভাতটা তেল দিয়েই মেখে খেতে হয়। সুতরাং তেলের চিন্তা করলে কিন্তু এখানে হবে না। তো আমি এখানে কাঁচা সর্ষের তেল দিয়ে, সর্ষে দিয়ে, নুন হলুদ দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মেখে নিচ্ছি। ছোটো ছোটো কাচকি মাছ দিয়েও হয়, কিন্তু কাচকি মাছটা কী হয় জানো, একটু গুঁড়ো হয়ে যায়, যার জন্য মোরলা মাছটাই বেছে নিলাম। এই যে খুব সুন্দর করে মেখে নিয়েছি, দেখো সর্ষের তেল দিয়েছি। আর কিছুক্ষণ আমি এটা ম্যারিনেট করে রেখে দেবো, আরও কিছু সর্ষের তেল ঢেলে। সর্ষের তেলের চিন্তা যেটা আমি বললাম এখানে করলে কিন্তু হবে না। তো এখানে একটু আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর একটু লঙ্কা কুচিয়ে নিয়েছি। পেঁয়াজগুলো একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। তোমরা যদি আরও ঝিরিঝিরি পারো তো আরও ঝিরিঝিরি করে কেটে নিতে পারো। আর একটু রসুনও দিয়েছি আমি থেতো করে। এখানে কিন্তু আর কোনো মশলা লাগবে না, শুধু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, হলুদ, নুন আর সর্ষে বাটা, এই দিয়েই রান্না হবে মাছ কোড়া। তো পেঁয়াজগুলোকে একটু ভেঙে ভেঙে দিলাম আমি, তাহলে ভাজতে সুবিধা হবে। ম্যারিনেশনের জন্য একটু টাইম নিচ্ছি আমি, কারণ নুন হলুদ এগুলো সব মাছের ভেতরে ঢুকবে। এই যে একটুখানি রসুন থেতো করেও নিয়েছি। রসুনটা অপশনাল, তোমরা নাও দিতে পারো। এই কাচকি মাছ দিয়ে করলে বা এই মোরলা মাছ কিন্তু এমনি শুধু আলু ঝিঙে দিয়ে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা দিয়ে চচ্চড়ি হয়, মাছ চচ্চড়ি বা বাটি চচ্চড়ি যেটা আমরা বলি। তো কড়াই আমি বসিয়ে দিয়েছি। তো কড়াইটা গরম হলে আমি সর্ষের তেল ঢেলে দেবো। বেশ অনেকটাই সর্ষের তেল লাগবে। আমি আবারও বলছি, সর্ষের তেলের কার্পণ্য করলে কিন্তু এখানে হবে না, কারণ ভাতটা পুরোপুরি তেল দিয়েই মেখে খেতে হবে। তাও আমি এখানে, যেহেতু আমার শরীরটা খুব একটা ভালো নেই, এর জন্য আমি একটু জল দিয়ে মানে মাখা মাখা করেছিলাম জিনিসটাকে, কারণ তাহলে একটু তেলটা কম লাগবে। আমি ভেবেছি খেতে কিন্তু টেস্ট হয়েছে, কিন্তু পুরোপুরি তেল দিয়ে করলে এটা ভালো লাগে খেতে আরও। তেলটা গরম হয়ে নিক। রসুনগুলো আগে দিয়ে দিলাম। রসুনটা একটু লাল লাল ভাজা হলে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। জাস্ট কালারটা একটু চেঞ্জ হবে রসুনের, নাহলে রসুনের কাঁচা গন্ধটা থেকে যাবে। এবার পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দেব। পেঁয়াজ কুচিও কিন্তু একটু লাল লাল করে ভাজতে হবে, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে। আর কনস্ট্যান্ট নাড়তে হবে।
যেটা বলছিলাম, এই রান্নাটা কিন্তু ভীষণ টেস্ট হয় খেতে, মানে এক থালা ভাত খাওয়া যায় শুধু এই প্রিপারেশনটা দিয়েই। আমার শ্বশুরবাড়ি সিলেট ডিস্ট্রিক্টের, আমি ওখান থেকে এই নামটা আমি শুনেছি, মাছ কোড়া। তো সকালবেলা উঠে ভাবলাম মাছ কোড়াটাই করি। তারপরে আমি অ্যাকচুয়ালি ঠিক জানতাম না, আমার বৌমা সিলেট ডিস্ট্রিক্টের, ওকে আগে ওর থেকে জেনে নিলাম প্রসেসটা। ওর দিদা করে যেভাবে, ও সেইভাবে আমাকে বলল। আর আমার বৌদি আছে, বৌদির থেকেও জেনে নিলাম, ও সিলেট ডিস্ট্রিক্টের। তারপরে মিলিয়ে মিশিয়ে করেছি আর কি। এই যে পেঁয়াজ আর রসুন অল্প ভাজা ভাজা করে নিলাম। এবার পুরো মাছটাকে আমি ছেড়ে দেব। এটা কিন্তু তেল দিয়ে হবে, আমি আগেও বলেছি, এখনও বলছি, আবারও বলবো হয়তো। তো আমি একটু জল দিয়েছিলাম, তো আমার বৌমা বলল জল একদমই দিতে নেই, শুধু তেলে হয় এটা রান্না। তো সিম করে নিয়ে খুব স্লো ভাবে করতে হবে, আর খুব সাবধানে উল্টাতে হবে, নাহলে মাছগুলো কিন্তু ভেঙে যাবে। এই উল্টানাটার ওপরেই কিন্তু টেকনিকটা। তুমি যেই মাছ দিয়েই করো, ট্যাংরা মাছ দিয়েও, ছোট্ট ছোট্ট দেশি ট্যাংরা দিয়েও এটা খুব ভালো লাগে খেতে, কিন্তু এটা এই সর্ষে দিয়েই করতে হবে, অন্য কোনো কিছু দিয়ে করলে হবে না। মাছ করা মানে সর্ষে দিয়েই করতে হবে, আমি যতটুকু জানি। আর উল্টানোটা ঠিক এইভাবেই, মানে আলগা হাতে উল্টে দিতে হবে। এই যে একটুখানি আমি জল দিলাম, কারণ যেহেতু আমি তেলটা অল্প কমই দিয়েছি। অনেকের কাছে আমি যেটুকুনি তেল দিয়েছি সেটা হয়তো অনেকটাই তেল দিয়েছি, কিন্তু যেহেতু এই প্রিপারেশনটা তেলের মধ্যেই হবে, তো সেই আন্দাজে আমার তেলটা কম হয়েছে। তো এর জন্য আমি জল দিয়ে দিলাম একটু। এবার আমি ঢেকে রেখে দেবো, আর সিম করে দেব, কম আছে আর কি হবে। এই দেখো জলটা কিন্তু টেনে গেছে, অনেকটাই শুকিয়ে গেছে। এবার খুব সাবধানে উল্টাবো, রুটি যেরকম উল্টায়, এক সাইড হলে আস্তে করে খুন্তি দিয়ে আরেক সাইড উল্টে দেওয়া। বেশি ঘাটাঘাটি করলে কিন্তু সব ভেঙে শেষ হয়ে যাবে। এই যে রুটির মতন এক সাইড হয়ে গেলে চট করে উল্টে দেওয়া, এইটাই হচ্ছে এটার টেকনিক। বেশি ঘাটাঘাটি করতে ভয় পাচ্ছি আমি, কারণ যদি মাছগুলো ভেঙে যায় তাহলে তো কাটা কাটা হয়ে যাবে। তো আলগা হাতেই আমি সব উল্টে উল্টে দিচ্ছি। আমার হয়ে এসছে প্রায় মাছটা, জলগুলো পুরোই শুকিয়ে গেছে। দেখো একদম শুকনো শুকনো হয়ে গেছে মাছটা। এবার আবারও আমি সর্ষের তেল ঢালবো, কাঁচা সর্ষের তেল দিতে হবে কিন্তু, আর এই পুরো প্রিপারেশনটাই কিন্তু সর্ষের তেলেই হবে। 3 পলা মতন আমি সর্ষের তেল দিলাম, তাও মনে হচ্ছে আর একটু দেই, কিন্তু নিজের স্বাস্থ্যের দিকে তাকিয়ে আর দিলাম না। এইটাই আমি অল্প শুকনো শুকনো করে খাবো। ধনে পাতা একটু ছিল, ধনে পাতা একটু ছড়িয়ে দিলাম। এবার আবার সেই রুটির মতন এপিট ওপিট করে নিচ্ছি, ধনে পাতাটা যাতে সব মাছের গায়ে লেগে যায়। নামানোর সময় হয়ে গেছে, আমি আস্তে আস্তে এটা নামিয়ে ফেলবো। একটা আলাদা শুকনো পাত্রে আমি ঢেলে নিচ্ছি। আমার মাছ কোড়া কিন্তু রেডি। দেখো তেল এত দিয়েছি, তাও তেল কিন্তু টেনে নিয়েছে। এই যে আমার মাছ কোড়ার রেসিপি পুরোপুরি রেডি। খুবই সিম্পল রেসিপি। তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক, একটা কমেন্ট দিও, আর নতুন যারা আছো তারা সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লেগে থাকে আমার ভিডিও, আমার প্রিপারেশনগুলো। তো এই মোরলা মাছের চচ্চড়ি যেটা আমরা অ্যাকচুয়ালি বলি, সেটা আমি এখানে মাছ কোড়া
বলে ইউজ করছি ল্যাঙ্গুয়েজটা, যেহেতু শিলচরে এটা সিলেট ডিস্ট্রিক্টে এটা মাছকড়াই বলে। তো এটা যেটা আমাদের বাটি চচ্চড়ি বা মাছের ঝাঁকি চচ্চড়ি, ছোটো মাছের ঝাঁকি ঠিক সেরকমই হয়, কিন্তু এটা পুরোপুরি সর্ষে দিয়ে হয়, এর জন্য এটার নাম মাছকড়া। তো অন্যান্য মাছ দিয়েও করা যেতে পারে, ছোট ছোট মাছ যা বাজারে পাওয়া যায় সেইগুলো। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। চলো এবারের মতন তাহলে বিদায় নিচ্ছি, বাই বাই।